আসসালামু আলাইকুম 2 মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা দেখব কন্টেন্ট অ্যাওয়্যার ফিল জিনিসটা কি এবং সেটা আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেব। প্রথমে হচ্ছে দেখুন এখানে একটা ছবি আছে এবং এখানে একটা ছবি আছে। এই দুইটা ছবি দিয়ে আপনাদেরকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল জিনিসটা দেখাবো। একদম যদি একটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনি বুঝে যাবেন। যেমন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা একটু জুম করে নিচ্ছি আমি। আর জুম কীভাবে করবেন, অল্টারে চেপে রেখে যদি আপনি আপনার মাউসের স্ক্রলটা ঘোরান, সামনে দিকে ঘোরালে জুম ইন হবে, পিছন দিকে ঘোরালে জুম আউট হবে। তারপর কন্ট্রোল অল্টার স্পেসে যদি চাপ দেন তাহলে মাইনাস আসবে, ক্লিক করলে জুম আউট হবে। যদি কন্ট্রোল এবং স্পেসে চাপ দেন তাহলে প্লাস চিহ্নটা আসবে, ক্লিক করলে এটা হচ্ছে জুম ইন হবে। তাছাড়া হচ্ছে কন্ট্রোল, তারপর আপনার কিবোর্ডে যে প্লাস মাইনাস বাটন আছে, কন্ট্রোলের চেপে রেখে প্লাসে চাপলে জুম ইন হবে, কন্ট্রোলে চেপে রেখে মাইনাস বাটনে চাপলে জুম আউট হবে। এখন চলে আসি মেইন টপিকে। এখন হচ্ছে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল জিনিসটা কি সেটা দেখাবো। এটা দেখানোর জন্য প্রথমেই যেটা করতে হবে, এখানে সিলেকশন টুল থেকে গিয়ে পলিগনাল লেসো টুলে আমি চলে যাচ্ছি এবং এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে একটু রাফলি সিলেক্ট করে নিচ্ছি। এই রাফলি আমি কি করলাম, এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে মনে করুন যে এই ছবিটাকে আপনি এখান থেকে ডিলিট করে দিতে চান, তাহলে আপনি সেটা কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের মাধ্যমে করবেন। সেটাকে রাইট বাটনে ক্লিক করবেন, এখান থেকে ফিলে ক্লিক করবেন, এই যে ফিল, অথবা আপনি এখানে কন্টেন্ট অ্যাওয়্যার ফিল এই দুইটাতে ক্লিক করতে পারেন, অথবা আপনি চলে যাবেন এখান থেকে এডিট, তারপর এখানে ফিল অথবা কন্টেন্ট অ্যাওয়্যার ফিল এখান থেকে, অথবা আপনি যেটা করবেন শিফট F5 চাপ দেবেন, তাহলে কিন্তু আপনাকে কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের যে অপশনটা আছে সেটা চলে আসবে। এইখান থেকে আপনি এই তিনটা যে কোনো একটা অপশন কিন্তু আপনি ব্যবহার করলে পারবেন। এখান থেকে কন্টেন্ট অ্যাওয়্যার, এই যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যাওয়্যার, এটা রাখতে হবে। তারপর এখানে থাকবে নর্মাল, এখানে কালার অ্যাডাপ্টেশন, এখানে টিক চিহ্নটা থাকবে, অপাসিটি 100% থাকবে। এইখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেন, দেখুন ম্যাজিক, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিন। এই যে দেখুন কি সুন্দরভাবে এখান থেকে কিন্তু সাবজেক্টটা কি হলো, ডিলিট হয়ে গেল। আগে কিন্তু এরকম ছিল আর এখন কি আছে এরকম, দেখুন আগে এরকম ছিল, এখন আছে এরকম। সো এখন যদি আপনি যদি চান এখান থেকে আরও কোনো অবজেক্ট আপনি রিমুভ করে দিবেন, এই লেসো টুল যেটা আছে এটা নিলাম, এখান থেকে রাফলি সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর এটাকে কী করলাম, রাইট বাটন ক্লিক করে ফিলে ক্লিক করলাম, এই যে এখানে কন্টেন্ট অ্যাওয়্যার আছে ওকে দিলাম, এই যে সুন্দরভাবে কী গেলো, মুছে গেল। তো সো কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের কাজটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইখান থেকে যদি এখানে দেখাই, এটাকে দেখাই, দেখুন এটাকে প্রথমে কী করতে হবে, রাফলি সিলেক্ট করতে হবে। এখান থেকে কী করলাম, একটু এই সাইডে একটু জায়গা রেখে নেবেন, একটু সাইডে জায়গা রেখে নেবেন, কারণ এখান থেকে কপি হয়ে কিন্তু এটা এখানে ভিতরে মানে পূর্ণ হয়। তারপর এখানে ইডিটে ক্লিক করে ফিলে ক্লিক করলাম, তারপর এখানে কন্টেন্ট রেখে এখানে কালার অ্যাডাপ্টেশন এটা থাকবে, এখান থেকে নর্মাল থাকবে, 100% থাকবে, ওকেতে ক্লিক করলাম। কিছুক্ষণ সময় নেবে, এটা যেহেতু অনেকটা বড়, এই যে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দেখুন কী সুন্দরভাবে এটা কী হলো, এখান থেকে মুছে গেল। সো আশা করি আজকের ভিডিওর পর আপনারা কন্টেন্ট অ্যাওয়্যার ফিলের মাধ্যমে কাজ করতে পারবেন ফটোশপে। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।